छत पे सोया था बहनोई, मैं तने समझ के सो गई, मुझको राणा जी माफ करना, भारत तो सेमीफाइनल में क्वालिफाई हो गई, मुझको राणा जी ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। হ্যাঁ, ভারত সেমিফাইনালে তো কোয়ালিফাই করতে পারবে না বাবা। ভারতের দ্বারা এইবারে সেমিফাইনালে কোয়ালিফাই করা হবে না। কেন 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 ভারত কোয়ালিফাই করতে পারবে না? কারণ ভারতের গ্রুপে বিশাল শক্ত শক্ত টিম আছে বাবা। ওয়েস্ট ইন্ডিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা। ভারত তো ওদেরকে হারাতে পারবে না। ভারত সাউথ আফ্রিকার কাছে হেরে গেল। এইবার ভারত বেরোবে, এইবার ভারত বেরোবে। ভারত যেতে পারবে না। কয় গো বাবা? মোহাম্মদ আমির মিয়াও গপ 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 হয়ে গেল, হয়ে গেল। মরণ দশা মরা টিমের লোক দেখা, যেমন মরা দেশ সেরকম মরা লোক, আর তাদেরই সেরকম মরা প্রেডিকশন। ভারত নাকি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। ভারত নাকি সেমিফাইনালে কোয়ালিফাই, আমি হালাই যাচ্ছি, আমার হাসি ধরছে না বুঝলে তো। ভারত নাকি সেমি কেন 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 ভারত কেন কোয়ালিফাই করতে পারবে না? ভারতের গ্রুপে খুব শক্ত শক্ত টিম আছে, খুব শক্ত শক্ত টিম আছে। যেমন ওয়েস্ট ইন্ডিজ আছে। ওয়েস্ট ইন্ডিজকে তো ভারত হারাতে পারবে না। ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ কোনোদিন হারে না, ওদেরকে কেউ হারতে পারে না T20 ওয়ার্ল্ড কাপে। ভারত কোহলি ছাড়া চেস করতে পারবে? কোহলিকে ছাড়া ওরা পারবে নাকি চেস করতে? এই দেখো লাগিয়ে দিয়েছে গো 195 রান। আর হবে না, আর হবে না। ভারত এবার হারবে। আর দুদিকে দুটো ভাই আছে আমাদের, আমরা বলো লুলু লুলু আমাদের ভাই দুটো এক্ষুনি স্ট্যাটাস লাগাতে, যাও ভারত খেললে আমাদের, ভারত বিদায় হয়ে গেল। খুব পাকিস্তানের হারে খুশি মানাচ্ছিল। কি হলো বাবা? মিয়াও গপ 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 গপ, এইটা লাগাইবার, এইটা স্ট্যাটাস লাগাবি এইবার যে ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। এইবারে কোনো এশিয়ান টিম সেমিফাইনালে যেতে পারবে না গো। কোনো এশিয়ান টিম এবারে সেমিফাইনালে যেতে পারবে না, বুঝছো তো? ভারতের দ্বারা এইবারে হবে না। ভারতের টাকা এখানে আর কাজ করবে না, ভারতের স্ক্রিপ্ট এখানে আর কাজ করবে না। কি হলো, কি হলো গো? হয়ে গেল বাবাজিকা ঠুল্লু। এদের টিমগুলো কিছু পারে না। আমি বুঝতে পারি না যে এরা আমাদেরকে নিয়ে বলে কি জন্য। হ্যাঁ, মানে সাধারণ একটা সেন্স নাই ভাই এদের, বুঝলে তো? ভারত নাকি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। চলে এসছি, আমরা চলে এসেছি লাডলে সঞ্জু স্যামসন বস। সেলুট তোমাকে আজকে, সেলুট। কিছু বলার নেই, জাস্ট সেলুট বস তোমাকে। সঞ্জু স্যামসন আজকে ভাই ফাটিয়ে দিয়েছি। ও কি ইনিংস ছিল এটা সঞ্জুদা, এটা কি ছিল সঞ্জুদা ভাই, জাস্ট আনএক্সপেক্টেড। সঞ্জুদার হয়তো এটা মনে হতে পারে যে আমি 100 কমপ্লিট করতে পারিনি, বাট সঞ্জুদা আমি তোমাকে বলছি শোনো, এটা 100 তুলনায় কোনো অংশে কম নাই। সঞ্জুদা তুমি ফাটিয়ে দিয়েছো, তুমি ফাটিয়ে দিয়েছো। আমি যদি গ্রাউন্ডে থাকতাম না, আমি চৌড়তাম ভাই, একদম সব জাল মাল ভেঙে চৌড় সঞ্জু স্যামসনের কাছে। ও কি ইনিংস ছিল এটা সঞ্জুদা, কি ইনিংসটা ছিল গুরু, তুমি ফাটিয়ে দিয়েছো। এই ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আমাদের ফেটে আম চচ্চড়ি হয়ে যাচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ আসবে ইডেন গার্ডেনে, জীবনে হারে না ওইখানে ওরা, ওদেরকে আমরা কিভাবে হারাবো, ওদেরকে আমরা কিভাবে হারাবো। আর সঞ্জু স্যামসন লাইক এদেরকে, হ্যাঁ এদেরকে হারানোর জন্য তোরা ভয় খাচ্ছিলি। প্রেসার, হোয়াট প্রেসার, লে প্রেসার ভরে দিয়েছে। টনিকে এবার ওরা চেকেছে, বুঝলে? টনিক ওরা চেকেছে। কেমন লাগে, কেমন লাগে কোয়ার্টার ফাইনাল হারতে, কেমন লাগে সেমিফাইনাল ঢুকতে ঢুকতে বেরিয়ে যেতে। এইবার ওরা টের পাবে। যদি আমাদেরকে তো এর থেকেও বেশি বড় ড্যামেজ দিয়েছিল ওরা, সেমিফাইনাল থেকে বের করে দিয়েছিল, আমরা তাও সুপার 8 থেকে বের করেছি। আজকে আমাদের কোহলিদা ভাই আজকে শান্তির ঘুম ঘুমাবে, কারণ আমাদের কোহলিদা জানে যে এই জিতটার মাহাত্মটা কতটা মানে আর খুশি পাওয়া যায় এদেরকে হারিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান পাওয়ার হিটার, ভারত হেরে যাবে, ভারত পারবে না, ভারতের বোলিং চো করছে লে। সঞ্জু স্যামসন বলছে আমি আছি, আমি লাড়লে আমি আছি রে। ভয় কি করছিস, ভয় খাচ্ছিস কি জন্য? চারটা আছে এখানে, চারটা। সঞ্জুদা তুমি এর আগের দিন ম্যাচ খেলে শুধু চেন্নাইয়ের ফ্যানগুলোর মন জয় করেছিলে, আজকে তুমি গোটা বিশ্বর মন জয় করে নিয়েছো, বুঝলে? জাস্ট সেলুট, সেলুট বস তোমাকে, ফাটিয়ে দিয়েছো তুমি। কে যেন এটা বলছিল, ওই মালটার নামটা আমি ভুলে গেছি, নাহলে ওকেও আজকে আমি রোগড়ে দিন, বুঝলে? কে যেন বলছিল এইবারে বেশ ভালো চান্স আছে, বেশ ভালো চান্স আছে, বুঝলে? কোনো এশিয়ান টিমকে ছাড়া সেমিফাইনাল হয়ে যাবে। কি হলো বাবা, তোমার নাম আমার মনে পড়ছে না, তাও তোমাকে দিলাম একটা ঘপ। হলো এশিয়ান টিমকে ছাড়া নাকি সেমিফাইনাল করবে। আরে কোনোদিন হয়নি রে আগে এরকম কোনোদিন হয়নি যে কোনো এশিয়ান টিমকে ছাড়া সেমিফাইনাল হবে। বাকিদের কথা বলতে পারবো না, বাকিগুলো তো মরা ঝটকা টিম ভাই, ঠিক আছে? মানে ওই দুটোর কথা বলছি আমি আর কি, বাকিগুলো নয়, বাকিগুলো খুব ভালো খেলে, এই দুটোর কথা বলছি আমি। একদম মরা ঝটকা টিম। সেই জায়গায় ভারতকে তুই ধরিস না ভাই, বুঝলি তো? যে ভারত কোয়ালিফাই করবে না। 6 বার হলো, কবার? 6 বার কোয়ালিফাই করলাম আমরা ভাই। ফাটিয়ে দিয়েছে আমাদের ছেলেরা আজকে, হেভি খেলেছে, বিশেষ করে সঞ্জুদা। বাকি সবাইকে আজকে খবর নেওয়া হবে, কিন্তু এর থেকে মনে শান্তি আর কিছুতে আসতে পারে না, বুঝলে তো? আর কিছুতে আসতে পারে না। যখন একটা লোক আমাদের একটা ছেলেকে বলছে যে তুই স্লোগার, তারপরে সে ফেলও হয়ে যাচ্ছে, যখন বলছে এই ম্যাচটা হারতে চলেছে ভারত, সেটা হেরেও যাচ্ছে, সে যে কি চওড়া হচ্ছে তার ছাতি একবার এরকম ফাটিয়ে দেখো। আমি বিশাল প্রেডিকশন বালা, আমি বিশাল ক্রিকেট বুঝি, আমার মাথায় বিশাল সেন্স আছে, আমি একবারে 24টা ট্রফি জিতেছি আমার দেশের জন্য। আমি বলছি ভারত সেমিফাইনালে যাবে না, মানে যাবে না।
আমরা যাচ্ছি मुंबई आ रहे हम मुंबई आ सकते हैं हम तुम नहीं आ सकते तुम पहुंच गए ना कराची एयरपोर्ट तुम वहीं पे बैठे रहो और फिर से दोबारा मत आओ আমাদেরকে আলাদা গ্রাউন্ড দাও আমাদেরকে আলাদা গ্রাউন্ড দাও বুঝলে তো আমরা ভারতে খেলতে যাবো না আমাদের সিকিউরিটি ইস্যু আছে আমরা আলাদা গ্রাউন্ডে খেলবো আমরা দুটো গ্রাউন্ডে খেলবো আমরা ট্রফি জিতবো ভারতের মতন হয়ে গেল ট্রফি নিলে ট্রফি ভারতের সাথে তুলনা করে মানে সত্যি ভাই কিছু বলার নেই এদেরকে একটা ম্যাচ কি হয়ে গেলাম হ্যাঁ একটা ম্যাচ কি হেরে গেলাম প্রেসারে আর আমার তো মনে হয় ভাই আমাদের কপালটাই খারাপ আহমেদাবাদে যদি আহমেদাবাদের গ্রাউন্ড না হতো না আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম জিতে যেতাম ওই আহমেদাবাদ বলে আমরা হেরে গেছি ভাই ওই একটা ম্যাচ কি হারলাম ভারত পারবে না ভারত এবার বেরিয়ে যাবে ভারত হয়ে যাবে আরে ভাই ভারতকে আগে দুটো ম্যাচ খেলতে দে তারপরে তো বলবি ভারতের কি ভুল ছিল কি ঠিক ছিল দুটো ম্যাচ খেলার আগে এরা কি চওড়া হচ্ছে ভারত পারবে না জিম্বাবুয়ে ভারতকে হারিয়ে দিতে পারে জিম্বাবুয়ে ভারতকে হারিয়ে দিতে পারে বুঝেছো তো আর ওয়েস্ট ইন্ডিজের সামনে তো ভারত টিকতে পারবে না কোনো মতে হয়ে গেল ভাব করে দিন তো ওয়েস্ট ইন্ডিজকে মানে নিজেরা পারে না আর আমাদেরকে বলে কবার হলো ছবার কোয়ালিফাই করলাম আমরা এবার লাগানের বদলা দেওয়া হবে ও ভাই আলা হয়ে গেলাম বুঝলে নাই করে 3-4 রিটেক নিয়েছি ওই ড্যান্সটা আমি কেমন হয়েছে ড্যান্সটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তা বস ফাইনালি আমরা কোয়ালিফাই করে গেছি সেমিফাইনালে ভারত যাচ্ছে সেমিফাইনালে 5ই মার্চ মুম্বাইয়ের ওয়ান খেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে বাঙ্কানা খাই ইংল্যান্ডই পড়েছে কেন আমাদের সামনে ইয়ার সবসময় খালি ইংল্যান্ডই চলে আসবে সেমিফাইনালে এর আগের বারও মনে পড়েছিল তার আগেরটা তো মনে পড়েছিল সেটা ওরা আমাদেরকে হারিয়ে দিয়েছিল আর এর আগেরটা আমরা ওদেরকে হারিয়ে দিয়েছিলাম আমার মনে আছে যতটা আমি সেটাই বলছি ভাই আর এইবারে আবার সে ইংল্যান্ডের সামনে সবসময় খালি ইংল্যান্ডের সামনে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম ম্যাচ হারলো ভাই ইডেন গার্ডেনে জীবনে ওরা হারে না আমি তোমাদেরকে বলেছিলাম না যে টস জিতে ভারতের বোলিং করাটা উচিত হবে কারণ চেস করা যাবে ইজিলি এখানে একটু ডিউ আসতে পারে আর তারপরে হচ্ছে তোমার ওদের ফাস্ট বোলিং সেরকম খাস নাই সেরকম ফাস্ট বোলিং নাই যদি ওরা মাঝের দিকে না সেরকম ওরা কিছুই করেনি ভাই বোলিং আমাদের টিম হেভি পারফরমেন্স দিয়েছে যদি আমাদের খ্যাপা যা করেছে ওদেরকে তো আর কি বলবো কিছু বলার নেই একবারে মাথা গরম করে দিয়েছিল ওরা যে কি করছে বাট আমাদের সঞ্জুদা চেট্টা বললে চাপ নিচ্ছিস কেন ভাই চাপ কেন নিচ্ছিস আমি আছি তো নাকি আমাদের চেট্টা আজকে ফাটিয়ে দিয়েছে আর আমরা ইম্পর্টেন্ট ম্যাচে টস জিতেছি এটাও দেখে খুব ভালো লেগেছে ভাই বিশাল খুশি আজকের রাতে একদম শান্তির ঘুম হবে আমাদের আমরা জানি না আমাদের আগে যে কি হতে পারে সেমিফাইনালে কি হবে বা আমরা ফাইনালে যাবো কিনা কিন্তু এই ম্যাচটা জেতার খুশিটা আলাদা বুঝলে তো এই ম্যাচটা জেতার খুশিটা আলাদা যখন তোমাকে সবাই বলবে না যে তুই পারবি না কি তোদের দল হারবে তোদের দল দ্বারা হবে না তোদের দল এবার বেরিয়ে যেতে পারে ভারতকে যখন নেট রান রেট হিসাব করতে হবে তখন ভাই একটু খারাপ লাগে আর তখন যখন তুমি সবাইকে ভুল প্রমাণ করে দাও না তখন যে তোমাদের টিম যে কোয়ালিফাই করে ওটা শান্তিটা আলাদা লেভেলের ওটা শান্তিটা আলাদা তখন বুকটা চওড়া হয়ে যায় ভাই আমি এখনো বলছি আমাদের সামনে যে কি হবে আমরা জানি না আমরা ইংল্যান্ডকে হারাতে পারবো কিনা ফাইনালে কে আসবে আমাদের সামনে আবার ফাইনালে এলেও সেটা আছে আহমেদাবাদে তখন কি হবে জানি না কিন্তু এই খুশিটা আলাদা লেভেলের খুশি সঞ্জুদা আজকে সম্পূর্ণ খুশিটাই তোমার জন্য গুরু চুমু দিতে ভুলে গেছি আমাদের সঞ্জুদাকে 40টা চুমু গুরু তোমাকে ঠিক আছে 40টা আমি 4টে দিয়েছি বাট 40টা মন থেকে দিয়েছি তুমি বস আজকে আমাদের তোমার জন্য আজকে শান্তিতে ঘুম আসবে আমাদের আজকে গোটা দেশের যে হ্যাঁ চারটা আজকে একটা ইনিং খেলেছে বুঝলে কত ডাউট করেছি এনার উপরে আমিও করেছি সত্যি করেছি এই নিউজিল্যান্ডের বিপক্ষে যে চারটা দ্বারা হচ্ছে না চারটা পারছে না চারটা সেরকম কিছু হচ্ছে না চারটা বিগ ম্যাচে বিগ পারফরমেন্স দিয়েছে আর সবসময় ভালো জিনিস ভালো লোকদের সাথেই হয় আমাদের চারটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ 97 রান বানিয়েছে চারটা আমাদের আজকে 97 রান মানে কাকে ট্রিবিউটটা দিচ্ছে তোমরা একবার ভেবে নাও খালি বুঝেছো তো চারটা আজকে 97 রান মেরেছে 50 বলে নট আউট আর এটা ইতিহাসে লেখা থাকবে যে ইডেন গার্ডেনে প্রথমবার হারিয়েছিল তোমার ওয়েস্ট ইন্ডিজকে সঞ্জু স্যামসনের সামনে সেদিন ঝুঁকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পারিনি ওয়েস্ট ইন্ডিজ যে তাদের রেকর্ড বাঁচাতে যে আমরা বাঁচাবো আমাদের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ কোনোদিন হারে না ইডেন গার্ডেনে এই রেকর্ডটা সঞ্জু স্যামসনের সামনে বাঁচাতে পারেনি কারণ সঞ্জু স্যামসন সেখানে দাঁড়িয়েছিল একা যে আমি দাঁড়িয়ে আছি কে করবি আমি দাঁড়িয়ে আছি ওহ কি ম্যাচ ভাই কি ম্যাচ অ্যাবসলিউট সিনেমা ফুল পয়সা ওসুল যারা দেখতে গেছিল গ্রাউন্ডে তাদের তো আশা করি পয়সা ওসুল হয়ে গেছে আর বাকি নর্মাল লোকেদেরও সবাইকারই পয়সা ওসুল হয়ে গেছে হেভি পারফরমেন্স দিয়েছে হেভি আমাদের চারটাই যে 97 রান মেরেছে না ভাই এবারে অ্যাবসলিউট কি বলবো আর কিছু বলার নেই খালি চুমু যাচ্ছে তোমাকে আর তার সাথেই সেলুট হেভি খেলেছে হেভি আর তার সাথে তারিফ করতে হবে আমাদের দুবেদাও লাস্টের দিকে এসে ভাই ওই যে 4 বলে 8 রানটা মেরেছে না ওটা সত্যি ইম্পর্টেন্ট ছিল মানে এমনিতেও আমরা জিতে যেতাম ওখান থেকে বাট দুবেদা তার সাথে আমাদের বুমরাদা কি বোলিং করলে তুমি গুরু হেভি বোলিং হয়েছে হেভি যদিও লাস্টের দিকে আমাদের মানে সব দিক থেকেই ওভারঅল আমাদের পারফরমেন্স হয়েছে আজকে আর বেশি স্ট্যাটে যাচ্ছে না ঠিক আছে এবার আমাদের 5 তারিখে ম্যাচ আছে তোমার ইংল্যান্ডের আগেস্টে খালি এদের বিপক্ষে আমরা পড়ে যাই বললাম তো এবার লাগান ওষুধ হবে লাগান এদের সাথে 3বার হচ্ছে এটা নিয়ে মনে হয় সেমিফাইনালে যাওয়া তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে গোটা ম্যাচের হাইলাইটস যদি কেউ চায়
যদি কেউ বলে যে এক বাক্যে ম্যাচটা বোঝাও, সেটা তাকে বলবে সঞ্জু স্যামসন, আর যদি সঞ্জু স্যামসন না বোঝে তাহলে বলবে চারটা ম্যাচ জিতে দিয়েছে আমাদেরকে, আর আমাদের চারটা আমাদেরকে নিয়ে গেছে সেমিফাইনালে। তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।